আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং বেলকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে ফুলকপি চাষ পদ্ধতি। শীতকালীন সবজি ফুলকপি চাষের সাথে তাপমাত্রার সম্পর্ক নিবিড়। ভালো ফলনে এই সবজির চাষাবাদের উপযোগী তাপমাত্রা হল 17 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। ফুলকপি গাছের বৃদ্ধি থেকে শুরু করে বীজ ফুল আসা পর্যন্ত তাপমাত্রার ভূমিকা তাৎপর্যপূর্ণ। তবে বর্তমানে শীতের সবজি ফুলকপির চাষাবাদ হচ্ছে গ্রীষ্মকালে। বাংলাদেশের ফুলকপির 50-এর অধিক জাত পাওয়া যায়। এর মধ্য থেকে শীতকালে আগাম, মধ্যম ও নাবি মৌসুমে এই সবজির চাষাবাদ হয়। এছাড়া গ্রীষ্মকালে চাষের উপযোগী জাতও আছে। ফুলকপি চাষের আদর্শ সুনিষ্কাশিত উর্বর দোআঁশ ও এঁটেল। তবে খেয়াল রাখতে হবে গাছে যেন সবসময় রোদ পায়। চারা তৈরি ও রোপণ পদ্ধতি। ফুলকপির চারা বীজতলায় উৎপাদন করে মূল টবে রোপণ করতে হবে। টবে মাটি, বালি, জৈব সার মিশিয়ে ঝুরঝুরা করে নিতে হবে। চারায় 5 থেকে 6টি পাতা হইলেই অন্য টবে রোপণ করতে হবে। সাধারণত 30 থেকে 35 দিন বয়সে চারা রোপণ করলে ভালো হয়। চারা রোপণের সময় লক্ষ্য রাখতে হবে শিকড় যেন মুচড়ে বা বাঁকা হয়ে না যায়, কারণ এতে চারার বৃদ্ধি কমে যেতে পারে। চারা রোপণের পর পানি দিতে হবে। টবের মাটি তৈরি। ফুলকপি চাষাবাদের জন্য টবের মাটি ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে। গোবর সার, ছাই, কম্পোস্ট সার, খৈল ইত্যাদি টবের মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মাটিতে যত বেশি জৈব পদার্থ থাকবে তত বেশি ফুলকপির ফলন ভালো হবে। সার প্রয়োগ। জৈব সার। ফুলকপি চাষের জন্য ব্যবহার করতে পারেন বাড়িতে থাকা জৈব সার, অর্থাৎ রান্নাঘর থেকে ফেলে দেওয়া তরকারির খোসা, ময়লা আবর্জনা ইত্যাদিকে ভালো করে রোদে শুকিয়ে গুঁড়া করে গাছের গোড়ায় দিতে হবে। তাছাড়া গোবর সারও দিতে পারেন। কীটনাশক। গাছে পোকামাকড়ের উৎপাত হলে কীটনাশক স্প্রে করতে পারেন। নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে তার দিকে লক্ষ্য রাখতে হবে। ফুলকপি লাগানোর 3 মাসের মধ্যেও আপনি ফলন পাবেন। রোগবালাই ও পোকামাকড় দমন পদ্ধতি। ফুলকপি চাষে সবচেয়ে ক্ষতিকর পোকা হলো লেদা পোকা। এছাড়া পাতায় দাগ ও কালো পচারক ফুলকপির চাষাবাদে অন্যতম সমস্যা। অন্যান্য পোকার মধ্যে ক্রসডলমিয়া, কালো ও হলুদ বিছা পোকা, ঘোড়া পোকা ইত্যাদি মাঝে মাঝে ফুলকপির ক্ষতি করে। এছাড়া বোরন সারের অভাবে ফুলে বাদামি দাগ পড়ে ও কাণ্ড ফাঁপা হয়ে যায়। লেদা পোকা। লেদা পোকা ফুলকপি গাছের কচি পাতা, ডগা খেয়ে নষ্ট করে ফেলে। লেদা পোকার আক্রমণ থেকে বাঁচতে পোকার ডিম ও লেদা পোকা হাত দিয়ে বাছাই করে নষ্ট করে ফেলতে হবে। ফুলকপির ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়। এই পোকার আক্রমণ বেশি দেখা দিলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে সাইপারমেথ্রিন 1 মিলি দিয়ে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। কাটুই পোকা। কাটুই পোকার কীড়া ফুলকপির চারা গাছের গোড়া কেটে দিয়ে থাকে। এই পোকার আক্রমণ থেকে বাঁচতে হলে টবের পাশে সন্ধ্যার পর বিষটোপ রাখতে পারেন। চালের গুঁড়ার সাথে সেভিন নামক কীটনাশক পানি বা চিটাগুড়ের সাথে ব্যবহার করতে পারেন। অথবা টবের মাটি তৈরি করার সময় দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন ডায়াজিনিন অথবা কার্বোফুরান ব্যবহার করতে পারেন। গোড়া পচা রোগ। এই রোগে আক্রান্ত ফুলকপির চারার গোড়ার চারিদিকে পানি ভেজা দাগ দেখা যায়। আক্রান্তের 2 দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে, শিকড় পচে যায় এবং গাছটি মারা যায়। রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে। এই রোগের আক্রমণ থেকে বাঁচতে হলে পরিমাণ মতো সেচ ও পর্যাপ্ত জৈব সার প্রদান ও পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা।
সরিষার খোল প্রয়োগ করতে পারেন। এছাড়া প্রতি লিটার পানিতে ইপ্রোডিয়ন বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। মাথা পচা রোগ। ফুলকপির মাথায় প্রথমে বাদামি রঙের গোলাকৃতি দাগ দেখা যায়, পরবর্তীতে একাধিক দাগ মিশে বড় আকারের দাগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়ার আক্রমণে মাথায় দ্রুত পচন ধরে নষ্ট হয়ে যায়। এই রোগের আক্রমণ থেকে বাঁচতে সুস্থ বীজ থেকে চারা তৈরি করতে হবে। বীজ বপনের আগে প্রোভ্যাক্স 1 কেজি পানিতে মিশিয়ে বীজগুলো শোধন করে নিতে হবে।